হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। আমি আছি তোমাদের সাথে রুদ্র, আর তোমরা দেখতেছো নোব ট্রেডার। সো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটার টপিক হলো আমরা আজকে লাইভ ট্রেডিং করবো। সো লাইভ ট্রেডিং করবো মানে লাইভ সিজন আর কি, ঠিক আছে? সো লাইভ ট্রেডিং আমরা কিছু লাইভ ট্রেড নিব, লাইভ মানে অ্যানালাইসিস করবো, দেন লাইভ প্রফিট হলে দেখতে পারবা, লস হলেও দেখতে পারবা। ভিডিওতে কোনো কাট হবে না, একদম র ভিডিও হবে, যাতে তোমরা সবাই দেখে যাতে নলেজ নিতে পারো, ঠিক আছে? সো এত কথা না বলে আমরা মেন ভিডিওতে চলে যাবো। তো গাইস, আজকে কিন্তু আমরা কোনো প্রকার ট্রেড প্লেস করি নাই। তো আজকে কিন্তু আমরা কোনো ট্রেড প্লেস করি নাই, জাস্ট আমরা মার্কেটে ঢুকলাম মাত্র, দেন বললাম যে তোমাদের নিয়ে আমরা একদম স্টার্ট করি। ওকে, তো আজকে লাইভ মার্কেটে খোলা আছে, আমরা চেষ্টা করবো লাইভেও নেওয়ার এবং ওটিসিতেও নেওয়ার, ঠিক আছে? ওকে 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 গাইস, দেখবো আমরা এখান থেকে যদি কোনো পজিশন পাই তাহলে ট্রেড প্লেস করবো, অন্যথা আমরা অ্যাভয়েড করবো। আর বেশি ট্রেড প্লেস করবো না আমরা, জাস্ট সামথিং 3টা 4টা ট্রেড প্লেস করবো। তোমরা দেখতেই পারবো সেটা, যেমন এইখানে দেখো একটা মেজর একটা সাপোর্ট আছে। সো আমাদের ড্র করতে হয় না, আমরা চোখে দেখলেই বুঝতে পারি। কিন্তু তোমাদের জন্য আর কি আমরা ড্র করি, যাতে তোমাদের সুবিধা হয় আর কি। সো দেখো এখানে কিন্তু একটা সুন্দর জোন আছে, আমি দেখাই তোমাদেরকে। দেখো বেশ সুন্দর একটা জোন এরিয়া এটা, ঠিক আছে? আর এখান থেকে একটা জোন এরিয়া, মার্কেটের মুভমেন্ট হয়তো সেখানে ছিল, কিন্তু এইখান থেকে সেলিং ওকে এন্ট্রি দিছে, সেজন্য আর কি চলে যাইতেছে এখান থেকে। ওকে, অনেক কিছু মার্কেট দেখি, যেমন এইখানে একটা মার্কেট পেলাম আমরা, যেমন মার্কেটটা হলো এইখানটায়। ওকে, সুন্দর মোমেন্ট ছিল এইখানে। ওকে ওকে ওকে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবা, তাহলে ভিডিওটা বুঝতে পারবে, ঠিক আছে? যদি একটা অ্যানালাইসিস বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবা এবং কমেন্ট করে দিবা যে ভাই আর নেক্সট টপিক কি, মানে কি ভিডিও নিয়ে তোমাদের কি করতে হবে। মানে করবো আমরা নেক্সট টপিক কোন ভিডিও নিয়ে করবো। ওরে ঠান্ডা লাগছে একটু, হ্যাঁ একটু ম্যানেজ করে নিও তোমরা। ওকে গাইস, আমি বলি, যদি এই ক্যান্ডেলটা, যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি একটু নিচে আসে, তাহলে একটা আমি আপের ট্রেড প্লেস করবো $11, যেহেতু আমাদের ব্যালেন্স কম। তো সেজন্য মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। ওকে, এখন আমি রুলসটাও তোমাদেরকে বলে দিই। দেখো, আমি তোমাদেরকে রুলসটা বলে দিই, জাস্ট তুমি এখান থেকে খেয়াল করো। ওকে, এটা আমাদের একটা লেভেল ছিল, দেন এখানে 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 একটা লেভেল, দেন এখানে আর একটা লেভেল, সরি এইখানটাই ধরি, দেন এখান থেকে। তো এখান থেকে তোমরা কি দেখতেছো, এখানে কি দেখতেছো? এখান থেকে দেখো কি বাইং এর প্রেশার আস্তে আস্তে বাড়তেছে, বাইং এর প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। যদি রিসেন্ট ক্যান্ডেলগুলোকে তুমি খেয়াল করো, আমি যদি তোমাকে দেখাই, তাহলে তুমি দেখো এখান থেকে দেখো সিলিংগুলো কি এখানে আছে? সিলিংগুলো কিন্তু এখানে নেই। দেখো উপর থেকে সিলিংয়ের প্রেশার, কিন্তু সিলিংয়ের বডিগুলোকে দেখো, সিলিংয়ের বডিগুলো কিন্তু এখানে নেই। এখানে আমাদের কিসের বডি আছে? বাইং প্রচণ্ড শক্তিশালী। দেখুন, দেখো এই বাইংয়ের ক্যান্ডেলগুলো দেখো এবং সিলিংয়ের ক্যান্ডেলগুলো দেখো। আর এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটাকে একবার মার্কেটে রেসপেক্ট করছিল, দুইবার রেসপেক্ট করছিল, কিন্তু থার্ডবার এসে এখান থেকে কিন্তু মার্কেট একদম মানে স্ট্রং আর কি ক্যান্ডেল দিয়ে ভেঙে দিয়েছে। তো সেজন্য কী করছি, আর প্লাস তার সঙ্গে মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, তো সেজন্য আমি একটা আপের ট্রেড প্লেস করছি, একদম সিম্পল লজিক। সো এটা আমাদের ডিপ পয়েন্ট হয়েছে, তোমরা দেখতেই পারলা। ওকে গাইস, সুন্দর একটা অ্যানালাইসিস ছিল এটা, হ্যাঁ? আশা করি বুঝতে পারছো তোমরা। তো গাইস, যারা ট্রেডিং করতেছো, যারা আর কি নিজেরা শেখার চেষ্টা করতেছো, ঠিক আছে ভাই? ট্রেডিংয়ে ফার্স্ট অফ অল সবাই শেখার চেষ্টা করবা। না শিখে ভাই কেউ ট্রেডিংয়ে ঢুকে না, বারবার বলতেছি, তাহলে কিন্তু নিঃস্ব হয়ে যাবে, একদম নিঃস্ব হয়ে যাবো। আর ওই মুখটা তুমি কাউকে আর দেখাইতে পারবো না, হ্যাঁ? তো সবাই ফার্স্ট লার্ন করো ভাই, লার্নিংয়ের সাথে কেউ আর্নিংয়ের চিন্তা করো না। আমি বারবার বলতেছি ভাই, লার্নিংয়ের সাথে কখনো আর্নিংয়ের চিন্তা করো না। লার্নিংয়ের সাথে কখনো আর্নিং হয় না। লার্নিংয়ের সাথে যেটা হয় ওইটা হলো সম্পূর্ণ তোমার ভাগ্যের উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছো? অনেকে বলে ভাই আমার কাছ থেকে তুমি কোর্স করো, দেন আমার মানে তুমি শিখতেও পারো, প্লাস আমার কাছে সিগন্যাল কপি করো। ভাই লাভ কী হলো? দেন একটা সময় এসে তোমার মনে হবে যে তাহলে আমি সিগন্যালই কপি করি, যেহেতু আমি সহজে পাইতেছি, তো আমি মানে কেন তো মাথার পরিশ্রম করাবো, ঠিক আছে? তবে প্রথমে শিখো, মনোযোগ দিয়ে সব কিছু শিখো, দেন নিজে নিজে ট্রাই করবা। 3-4 মাস ডেমোতে প্র্যাকটিস করবা, দেন লাইফ ব্যালেন্স ঢোকাবা, ঠিক আছে? আর ট্রেডিং শুরু করার আগে কিন্তু অবশ্যই মাস্ট বি যেটা করতে হবে, সেটা একটা তোমার একটা ইনকাম রাখতে হবে, আউট মানে একটা পার্ট টাইম জব অথবা এনিথিং, যে কোনো ইনকাম তুমি রাখতে পারো, ওই ইনকামের সাহায্যে যাতে তোমার আর কি ট্রেডিংটা চলে। না এমন না ভাই কারো কাছ থেকে ধার করে আনলাম, ঋণ করে আনলাম, তো ওইটা দিয়ে আমি ট্রেডিং স্টার্ট করলাম। ভাই এটা ভুলে করো না, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে, সো আমরা এইখানটা আসছি, এইখান থেকে একটা ট্রেড পাবো মেবি আমরা।
ওকে গাইস, এখান থেকে গাইস আমরা একটা ট্রেড পেয়ে গেছি ডাউনের ডিরেকশনের জন্য। সেম রিজন ভাইয়া, সেম রিজন ছিল ওইটাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এইখানটা আমাদের একটা পজিশন, এইখানটা একটা পজিশন, এইখানটা একটা পজিশন, ঠিক আছে। দেন এইখানটাও ছিল আমাদের একটা পজিশন। এই বাইং এর ক্যান্ডেলগুলোকে দেখো, বাইং এর ক্যান্ডেলগুলোকে যদি তুমি একটু খেয়াল করো, জাস্ট দেখো বাইং এর একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, তার থেকে এটা আরেকটু ছোট, তার থেকে এটা আরেকটু ছোট। দেন এইখান থেকে রেডের ক্যান্ডেলটা দেখো, এটা কিন্তু ফুল টু ফুল স্ট্রং ক্যান্ডেল ভাই। অনেকে বলবে এখন যে ভাই ওটা সে তো প্রাইস অ্যাকশন কাজ করে না। হ্যাঁ ভাই, কাজ করে না, প্লাস কাজ করেও, ঠিক আছে। তো তোমার এটা বুঝতে হবে কোন জায়গায় এটা কাজ করতে পারে, কোন জায়গায় কাজ করতে পারে না, ঠিক আছে। যদি লস হয়, ওয়ান কাইন্ড অফ আমরা একটা মার্টেঙ্গেল ইউজ করবো এখানে। বাট আমার অ্যানালাইসিস বলতেছে যে এটা ডিপ হুইন হওয়ার চান্স অনেকটাই বেশি। আর ভাই মার্কেটে কিন্তু কোনো কিছু 100% না, ঠিক আছে ভাই। তো জাস্ট দেখো সেই জন্য, আর দেখো এইখানটাই কিন্তু একটা গ্যাপ শুট ছিল মার্কেট আমাদের, এখানে কিন্তু একটা গ্যাপ সাইডে গেছে। সো এই গ্যাপটাই কিন্তু মার্কেট অবশ্যই ফিল করবে। মার্কেটের নেক্সট মানে মোমেন্টাম থাকবে এই সাপোর্টটাকে ব্রেক করা, যেহেতু এটা আমাদের লস হইতেছে, তখন মার্টেঙ্গেলের জন্য একটা প্রিপেয়ার থাকবে এখানে। আমি কিন্তু একটা মার্টেঙ্গেল ট্রেড এখানে নিয়ে নিয়েছি, কেন? কারণ এটা আমাদের লস হয়েছে। সো আমার মোটিভ থাকবে যে মার্কেটটা যে ওর এই লেভেলটা আছে, এই লেভেলের গ্যাপটা কিন্তু অবশ্যই ফিল করার চেষ্টা করবে আমাদের এই মার্কেটটা। কারণ যেহেতু এখানে একটা গ্যাপস আসছে, প্লাস নিচে একটা স্ট্রং সাপোর্ট, আর মার্কেটের মোটিভটাও কিন্তু দেখো সাপোর্টকে ভাঙতেছে কিন্তু। দেখো মার্কেটের মোটিভটাও কি সাপোর্টকে ভেঙে ভেঙে চলতেছে। তো সেই জন্য আমি একটা ডাউন ট্রেড প্লেস করছি, আশা করি যে বুঝতে পারছো। সো গাইজ দেখা যাক এটা কী হয়। মানে আমার অ্যানালাইসিস ভাই মনে হইতেছে যে এটা প্রফিট হবে, কিন্তু মনে হলে হবে না। যে পর্যন্ত আমাদের উইন না হয় সেই পর্যন্ত আমরা কোনো ট্রেডে কোনো ভরসা রাখবো না, ঠিক আছে। আমি আমাদের প্রত্যেকটা মেম্বারকে বলি যে যেই পর্যন্ত তোমাদের ট্রেড উইন না দেয়, 5 সেকেন্ডে এসে বলবে এত বড় ক্যান্ডেল, যেই পর্যন্ত তোমাদের ট্রেডে উইন না দিবে সেই পর্যন্ত তোমরা কোনো ওই ট্রেডে কোনো ভরসা রাখবা না, বুঝতে পারছো। যখন উইন দিবে তখন ভরসা রাখবে, হ্যাঁ ভাই উইন পাইছি, এখন ডলার আমার। যে পর্যন্ত ভাই উইন পাইবা না, এই পর্যন্ত তুমি ডলারের আশা করে না ভাই, তাহলে কিন্তু মানে আর কি ইমোশনাল হয়ে পড়বে আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ইমোশন নিয়ে ট্রেডিং করলে কিন্তু ব্যালেন্স ভাই 100% খালি হয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের শিউট হয়ে গেল। তোমাদের সামনে একদম লাইভ ট্রেডিং করতেছি কিন্তু, জাস্ট লাইভ লাইভ। ওকে 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 গাইস, ওকে মার্কেটটা আজকে ভালো অনেক, মার্কেট আমার মানে আমার মনের মতন কাজ করতেছে। আর গাইস মার্কেটে লস হবেই, লস নিয়ে পড়ে থাকা যাবে না, ঠিক আছে। নিজেকে নিজের মতন আগাইতে হবে ভাই। লস তোমাকে বাঁচাবে, যেন কে তোমাকে বাঁচাবে? বাঁচাবে ডিসিপ্লিন, নিজের কনসিস্টেন্সি, নিজের রুলস, এগুলো তোমাকে বাঁচাবে। অন্যথায় কারো সাধ্য নাই তোমাকে বাঁচানোর। ওকে গাইস, দেখো আমি কিন্তু এখানে বারবার বলছিলাম যে এই গ্যাপটা মার্কেট ফিল করার চেষ্টা করবে, আর দেখো এই গ্যাপটাই অলরেডি মার্কেট চলে আসছে। তো গাইস এগুলো তুমি মার্কেটে থাকতে থাকতে বুঝে যাবে। হ্যাঁ, মার্কেটের মোমেন্টাম কি, মার্কেট এখন কি চাইতেছে, এগুলো সব তুমি বুঝে যাবা। তো এগুলো নিয়ে কোনো প্যারা নিতে হবে না তোমাদের, বাস। কিন্তু ভাই কথা একটাই, তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে মার্কেটে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি আর কি মানে মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারো, মার্কেট কীভাবে কাজ করে। দেন মার্কেটের অ্যাকচুয়াল মোটিভটা কি, মার্কেট কি চাইতেছে। মার্কেট তোমাকে বলবে যে ভাই আমি এখন উপরে যাবো, তুই আমাকে কিন মানে আর কি বাই কর, আমি এখন নিচে যাবো, আমাকে সেল কর। তো আচ্ছা, দেন আমরা এখানে একটা মোটিভ দেখি, যে এই মোটিভটা ওকে গাইস, আমরা অনেকগুলো মার্কেট ওপেন করে ফেলছি, যেইখান থেকে আমাদের কিছু ট্রেড ফাইন্ড করতে হবে। লাস্ট ভাই আমরা আর একটা ট্রেড প্লেস করবো, কারণ ভিডিও লং হয়ে গেলে সমস্যা ভাই, লং ভিডিও কেউ দেখে না। হ্যাঁ, শর্ট ভিডিও মানুষ দেখার জন্য পছন্দ করে, কিন্তু ভাই শর্ট ভিডিওতে কিন্তু অ্যাকচুয়ালি শেখার মতন কিছু থাকে না, ঠিক আছে। ওকে গাইস, জাস্ট এখানে একটু দেখি। দেখো এই গ্যাপটাকে ফিল করার মার্কেট প্রচুর চেষ্টা করতেছে, আর অলরেডি গ্যাপ ফিল করে ফেলছে দেখো। তো গাইস এগুলাই হলো মার্কেটের অ্যানালাইসিস। হ্যাঁ, যখন মার্কেটে তোমরা অতিরিক্ত সময় দিবা, তখন তুমি বুঝতে পারবা যে না মার্কেট এখন মানে তুমি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবা, মেন কথা তুমি। তো এখন ভাই অনেকে বলবো যে ভাই তাহলে আপনি ট্রেড নিলেন না কেন? ভাই আমার যেখানে অ্যানালাইসিস ছিল আমি ওইখানে নিয়ে ফেলছি ট্রেড আমার। হ্যাঁ, তো আমি ওইখানে নেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ এত ঘন ঘন ট্রেড নিলে আমাদের লসের হার আর কি বেড়ে যাবে। ওকে, লাস্ট ওয়ান ট্রেড আমরা ফাইন্ড করার চেষ্টা করি, দেন আমরা মার্কেট থেকে লিভ নিয়ে নিব। যারা যারা ভাই এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তারা ভাই সত্যি কথা আমি বলতেছি অনেস্টলি ভাই, সাকসেসফুল একদিন অবশ্যই সাকসেসফুল হবা, প্লাস একদিন ট্রেডার হবা। হ্যাঁ, অবশ্যই ভাই। যারা ভাই মানে যারা চলে যাওয়ার অলরেডি চলে গেছে, হ্যাঁ, মানে ভিডিওটাকে লেন্দি মনে করে তারা অলরেডি চলে গেছে। আর ভাই যারা থাকার, যারা শিখার আছো ভাই, তারা অবশ্যই রয়েছে ভিডিওটাতে। তো আমি অবশ্যই ভাই তাদের জন্য দোয়া করি যে তারা বড় কিছু করে। কিন্তু ভাই কথা একটাই ভাই, দোয়াতে কোনো কাজ হবে না। হ্যাঁ, নিজের প্র্যাকটিস নিজের করতে হবে, নিজের পরিশ্রম নিজের করিতেই হবে তোমার।
তাছাড়া কোনো ওয়ে নাই ভাই। আজকে পরিশ্রম করলে আজকে মানে আজ থেকে 2 বছর পরিশ্রম করো, দেন 3 বছরের মাথায় তোমাকে আর পরিশ্রম করতে হবে না। ওকে গাইস, এখানে আমি একটা ট্রেড নিয়ে নিছি ভাই, এটা আমি আনশিওর আছি একটু, হ্যাঁ ট্রেডটা আমি একটু আনশিওর, এটা লস হলে আমি কোনো মার্টিঙ্গেল ট্রেড এখানে প্লেস করবো না। সো কেন আমি ট্রেডটা নিলাম লজিকটা বলে দিই। ফার্স্ট অফ অল মার্কেট একটা স্ট্রং আপ ট্রেন্ড, দেন সেকেন্ড এখানে একটা আমাদের যেহেতু এটা রেজিস্ট্যান্স বাট এখানে এসে সাপোর্ট। দেন মার্কেটটা কী করছে দেখো, এইখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল আসছিল, যে ক্যান্ডেলটা আমাদেরকে মানে বলছে যে আমরা এখন এখানে আইসা পড়ছি, যে সেলিং এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। দেন বায়ার তারপরে কী বলছে দেখো, সেলিংয়ের লাস্ট পজিশন ছিল এইটা, কিন্তু বাইং বলছে না বাবা আমি তোমাকে থাকতে দিব না এখানে, আমি বাইং খুঁজবো এখানে স্ট্রং, ঠিক আছে। দেন দেখো বাইং ওদের ফুল লেভেলটাকে ভেঙে দিছে। আর দেন এখান থেকে একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট সরি গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু হইলো না। আমি এখান থেকে একটা করছি, কিন্তু টেটটা হয়ে গেছে লেট এন্ট্রি, বুঝছো। সো তাড়াহুড়া করলে এমনই হবে, তাড়াহুড়া করলে এমনই হবে। এখন আরেকটা কনফার্মেশন আছে ভাই, দেখো এফএফএলসি প্যাটার্ন, যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখো ভাই তারা বুঝতে পারবা এফএফএলসি প্যাটার্ন, গ্রিন রেড গ্রিন রেড। এফএফএলসি প্যাটার্নের মানে হলো ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, মার্কেট কী করে তার ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল করে। ওকে সো ভাই দেখা যাক, এখানে তো আমি হুজুকে ভাই লাইট এন্ট্রি নিয়ে নিলাম, এখন যদি লস হয়ে যায় তাহলে কি হবে গাইস। ওকে দেখো, ওকে ভাই ক্যান্ডেলটা গ্রিনই ওপেন ক্লোজ হবে, বাট আমার মানে ভয় লাগতেছে এন্ট্রির জন্য। অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রিটা অনেক লেট করে ফেলছি আমরা, মানে ক্লিক করেছিলাম বাট আমাদের লেট পড়ে গেছে। জাস্ট দেখা যাক ভাই, আর 10 সেকেন্ড আছে ভাই, যে কোনো কিছু হইতে পারে মার্কেটে, বলছি উইন না হওয়া পর্যন্ত কোনো মার্কেটে কোনো ভরসা রাখবা না। ওকে দ্যাটস ইট, আমি কিন্তু বলছি যে উইন না হওয়া পর্যন্ত মার্কেটে কোনো ভরসা রাখবা না, তো আমি কেন বলি কথাগুলো বুঝতে পারছো। ওকে গাইস, একটা লস হয়ে গেলো, প্রফিট থেকে লসে চলে আসলাম বা এগুলো মেন্টরি হবেই। ওকে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা আবার ট্রেড প্লেস করবো, আমাদের লসটা রিকভার করে তোমাদের সামনেই বেরিয়ে যাবো দেখো। যেহেতু আমাদের কাছে নলেজ আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো কমতি হবে না ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো কিছু। হুম 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 হুম, এটা আমাদের লাইভ মার্কেটের অবস্থাটা ভাই বর্তমানে বাজে দেখা যাইতেছে গাইস। ভাই তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা তোমরা এখন ট্রেডিংয়ের কোন ফেজে আছো। যে অনেকে আছে ভাই লুজিং ফেজে থাকে, অনেকে ডিপ্রেশন স্পেসে থাকে। ভাই ট্রেডিং যারা করে ভাই ঠিক আছে, তারা প্রত্যেককে মানে কেউ না কেউ একটা ফেজ করে। যেমন এখন ভাই কেউ আছে ভাই কিছুদিন যাবত প্রফিট করতেছে মোটামুটি, মানে একটা ভাই একটা ডিসেন্ট লেভেলে চলে আসছে, হ্যাঁ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই কে কোন ফেজে আসো, আর অবশ্যই আমরা এই ফেজটা নিয়ে আলোচনা করব অন্য একদিন ভাই। আজকে আলোচনা হবে না, যেহেতু আজকে আমাদের লাইভ ছিল। কমেন্ট করো তোমরা, আমরা এটা নিয়ে আলোচনা করবো একদিন, সবাইকে নিয়ে লাইভে এসে আলোচনা করবো। দেখছো ভাই, যেই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করছি তারপরের ক্যান্ডেল থেকে আমাদের গ্রিন হওয়া স্টার্ট করছে। আচ্ছা এটাই ভাই ওটিসি মার্কেট, মানুষকে পিছন মেরে দেন তারপর উপরে চলে যায়। আচ্ছা ওকে ওকে গাইস, ওকে লস রিকভার করতে হবে, দেন মার্কেট থেকে লাস্ট একটা ট্রেড গাইস, এটা লস হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। আমরা শুধু মার্কেট দেখি, মার্কেট দেখি, এখানে মার্কেট দেখতেছি আমরা শুধু এখানে, বাট কোনো ট্রেড পাইতেছি না, ট্রেড পাইতেছি না আমরা কোনো। বাট এখানে পেয়ে গেছি একটা ট্রেড, যে ট্রেডের বাই লেট এন্ট্রি নিব না আমরা, যদি মার্কেট নিচে যায় তাহলে এন্ট্রি নিব, অন্যথায় নিব না। ওকে গাইস দাঁড়াও, 2 পেয়ারে এন্ট্রি পাইছি, কিন্তু গাইস এখানে একটা ভালো এন্ট্রি ছিল আমাদের, যেটা অলরেডি আমরা মিস করে ফেলছি। আচ্ছা এন্ট্রি আমরা এক্সপ্লেন করবো, দেখি এইখানে ভাই একটা এন্ট্রি আছে গ্রিনের, দেখি ভাই নিচে আসুক, যদি নিচে আসে নিব, অন্যথায় অ্যাভয়েড করবো। এই দুইটা ক্যান্ডেলই ভাই গ্রিন হবে, আমি বললাম এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, দেখো আমি বলে দিলাম ভাই। বাট এই ক্যান্ডেল অলরেডি মিস করে ফেলছি আমরা এন্ট্রিগুলো। তো দেখো কেন এখানে গ্রিন হবে, দেখো ভাই ফার্স্ট অফ অল এইটা ছিল আমাদের একটা লেভেল, কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এইখানে মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, দেন রিটেস্ট করে মার্কেট তার লেভেলকে কন্টিনিউ করবে, অবশ্যই দেখো কন্টিনিউ করা স্টার্টও করে ফেলছে। আর এইখান থেকে দেখো ভাই বলছিলাম এটাও গ্রিন হবে, কেন দেখো মার্কেটের অ্যাকচুয়াল এখানে একটা ভাই রেঞ্জিংয়ে আসলে, এই রেঞ্জিং থেকে মার্কেট ব্রেক করে ভালো একটা মুভ ধরছে। এখন মার্কেট চেষ্টা করবে লং একটা পজিশন তৈরি করার, সেই জন্য মার্কেট আমি এখানে গ্রিনের ট্রেড নিতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো এন্ট্রি আমরা মিস করে ফেলছি। এটাকে বলে ভাই ভাগ্য, বুঝছো। সব কিছুই আমি এক্সপ্লেন করে দিলাম।
কয়টা ভাই, আরেকটা নিতে হবে মেবি। এখানে দেখো ভাই আমি পাগলের মতন 5টা ট্রেড প্লেস করছি, কেন করছি আমি নিজেও জানি না, হাত আমার চলে গেল। হ্যাঁ, বাট তো আমি তোমাদেরকে একটা শর্ট সামারি দিই, এটা লস হলে মার্কেট থেকে আমরা বের হয়ে যাবো। দেখো মার্কেট ফার্স্ট অফ অল ডাউন ট্রেন্ড, সেকেন্ড যেটা আমাদের আছে মার্কেট তার সাপোর্টকে ব্রেক করে করে আসতেছে, মার্কেটটা রিসেন্টলি সাপোর্ট এইটা, আর এইখানে কিন্তু আমাদের একটা গ্যাপের ইয়ে আছে। হ্যাঁ, আর এইখান থেকে দেখো সেলিং কিন্তু অনেকটা স্ট্রং এবং মার্কেট ফুল টু ফুল ডাউন ট্রেন্ড, সেই জন্য আমি একটা রেডি এন্ট্রি নিছি। এখানে গ্যাপটা ছিল দেখে, মার্কেটের মেন মোটিভটা ছিল এই গ্যাপটাকে ভাঙা, তো সেই জন্য আমরা একটা রেডার এন্ট্রি নিছি। সো এটা অবশ্যই উইন হওয়ার সম্ভাবনা আছে ভাই, সম্ভাবনা বলতেছি আমি। হ্যাঁ, কারণ এটা এখন ভাই ঘুরে আবার আমাকে গ্রিন করে ভাই লস দিয়ে দিতে পারে ভাই, মার্কেটে কোনো কিছুই কি আর কি কি বলবো ভাই, আমাদের কিন্তু ভাই এই মানে মার্কেটে পে আউট অনেকটাই কম, আমি এটা খেয়ালই করি নাই ভাই। গ্যাস এটা আমাদের উইন হয়ে গেছে। ওকে ওকে গ্যাস এটা উইন হয়ে গেছে। এটা উইন হয়েছে, যাও আর একটা লাস্ট, আর লাস্ট একটা ওয়ান্টেড নিউ তোমাদের সাথে, দেন মার্কেট থেকে বের হয়ে যাবো। তোমরা দেখতেই পারলা আমরা ভাই, আমি আমি বলি যারা ভাই মানে অ্যাকচুয়ালি যারা ভাই ব্যালেন্স দেখতে আসো, হ্যাঁ, যে বড় বড় ব্যালেন্সের ট্রেড হয় ভাই, অ্যাকচুয়ালি তো তারা লিভ করতে পারো ভিডিও, ঠিক আছে। আর যারা ভাই অ্যাকচুয়াল নলেজ নিতে আসো যে আমি ক্যান ট্রেড প্লেস করলাম, লস কেন হইলো অথবা প্রফিট ক্যান হইলো, এর পিছনের লজিকগুলো যদি জানতে আসো তাহলে ভাই আমি ওয়েলকাম করতেছি তোমাদের। কারণ ভাই আমাদের ভাই আমার ব্যালেন্স নেই ভাই, আমরা মাত্র ট্রেডিং পিরিয়ডটা শেষ করে দেন আমরা মাত্র প্রফিটের মুখগুলো দেওয়া শুরু করছি। তো সেজন্য তোমাদেরকে আমরা সাথে নিয়ে যাতে প্রফিটের মুখটা দেখতে পারি, সেজন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতেছি, অন্যথা ভাই আর কিছুই না। ওকে গাইস, আমরা এই পেটটা একটু অপেক্ষা করি, দেখি কোনো পজিশন আমরা পাই নাকি। এখানে পজিশনটা মোটামুটি, বাট আহামরি ওরকম কোনো কিছু না। গাইস আমি সবাইকে বলি ওটিসি অ্যাভয়েড করতে, কারণ যারা ভাই শিখবা অ্যাকচুয়াল যারা শিখবে তারা লাইভ থেকে নলেজ নিয়ে আসবে, লাইভ মার্কেট থেকে। কারণ ভাই ওটিসি মার্কেট কখন কী করে তুমি নিজেও বুঝতে পারবো না। হ্যাঁ, পরে তুমি মনে করবা যে ভাই আমার অ্যানালাইসিস বলে, কিন্তু না, তোমার অ্যানালাইসিস ঠিক ছিল, মার্কেট খারাপ ছিল। গাইস আমি কিন্তু ভিডিওর মাঝখানে কোনো কাট করি না, তোমরা জানোই। যারা হয়তো বা বলতেছো ভাই এতক্ষণ ধরে শুধু বক বকই করতেছে, ভাই তাদেরকে বলে দিই ভাই আমি ভিডিওতে কোনো কাট করি না, যা ভিডিও হবে সম্পূর্ণ একদম র ভিডিও হবে তোমাদের সামনে, তোমরা দেখতে পারবা আমি অ্যাকচুয়ালি ট্রেডিং কেমনে করি ভাই। এমন না যে আমি ভিডিওতে কাটাকাটি করে একদিন ট্রেড প্লেস করি দেন অন্যদিন আবার এসে ট্রেড প্লেস করি, এমন কোনো কিছুই না ভাই। হ্যাঁ, গেছি একটু কিপ্রুতে যাই তো দেখি এখানে, এইখানে একটা মার্কেট আছে এইটা। ওকে, এইখান থেকে বাইং এর প্রেশার ছিল আমাদের, মানে বাইং ভাই সব জায়গায় বাইং বাইং বাইং। দেখো এই ক্যান্ডেলটা যদি আমাদের এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং হয় আমরা একটা গ্রেনেড ট্রেড নিব, এটা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। কিন্তু ভাই সবাই এটা ফলো করতে চায় না, এটার জন্য ভাই ভালো একটা এক্সপিরিয়েন্সের দরকার তোমাদের, ঠিক আছে। দেন তোমরা ফলো করো, আমরা একটা আপের ট্রেড নিব, যদি এটা ব্রেক করতে পারে অন্যথা আমরা অ্যাভয়েড করবো। এইটাই আমাদের লাস্ট ট্রেড, লস হলেও কোনো মার্টিঙ্গেল নিব না, প্রফিট হলেও কোনো মার্টিঙ্গেল আমরা নিব না, আর মানে প্রফিট হলেও তো বেরিয়ে হয়ে যাবো আর কি, তো আর কি উল্টা পাল্টা বলতেছি আমি। ওকে, দেখা যাক কি হয় এখন। মার্কেট তো ভাই এখানে নিচে এসে বললো আরো। ওকে ওকে ওকে, চলে গেছে মানে ভাই কি বলবো এটাকে, মার্কেটকে আর কিছু বলার নাই আমাদের। দেন আমাদের এই পেয়ার কোনো কাজ হইল না এই পেয়ারে আমাদের। দেন এটা বাইন্যান্স কয়েন, আচ্ছা বাইন্যান্স কয়েন আমাদের এইটা। আমি বা বেশিরভাগ আমি মানে আমাদের ইয়েই যে এখান থেকে কি আছে কারেন্সিসে আমরা বেশি ট্রেড প্লেস করি, বেশিরভাগ ট্রেডগুলো। গাইস আমরা একটা ট্রেড এখানে পাবো মেবি, সুন্দর ট্রেড পাবো গাইস আমরা এখানে একটা। যদি এই ক্যান্ডেলটা যেরকম দেখতেছো হেলদি এবং স্ট্রং মানে মোটা খাটা তৈরি হয়, তাহলে আমরা এখানে একটা ডাউনের এন্ট্রি নিব, সুন্দর এন্ট্রি, আর এটা প্রফিট হওয়ার চান্স অনেকটাই বেশি গাইস, বুঝতে পারছো তোমরা। ওকে ওকে ওকে, তো অনেক মজা হয়ে যেতেছে। হ্যাঁ, মার্কেট কিন্তু আমাদেরকে বাস দিয়ে দিবে এখন মজার মাঝখানে। ওকে 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 গাইজ, বলছিলাম যে এখানে একটা যদি হেলদি ক্যান্ডেল হয় তাহলে আমরা একটা ডাউনের এন্ট্রি নিব। ওকে 1 2 অ্যান্ড দেন ডাউনের এন্ট্রি পড়ে সেম সেম পড়ে গেছে ডাউনের এন্ট্রি গাইস, দেখা যাক কি হয়, প্রফিট হওয়ার চান্স অনেকটাই বেশি। ওকে ভাই এটা কি করতেছে,
ও আচ্ছা, এটা লাইভ মার্কেট ছিল আমাদের, আমি খেয়াল করি নাই ব্রোটা। হ্যাঁ, এটা আমাদের লাইভ মার্কেট ছিল, আমি এটা খেয়াল করি নাই। তো যাই হোক ভাই, অ্যানালাইসিস তো ভাই অ্যানালাইসিস সব জায়গায় খাটবে আমাদের, লাইভ আর ওটিসি হোক, ঠিক আছে? কারণ আমরা প্রাইজ অ্যাকশন সবসময় ফলো করি, কিন্তু ভাই এখানে আবার একটা লেভেল আছে, লেভেলের জন্য আমার একটু ভয় লাগতেছে। আচ্ছা, লস হলে হোক, প্যারা নাই, লস হলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাবো, প্রফিট হলেও বেরিয়ে যাবো, যেটা হবে সেটা মেনে নিব আমরা। ওকে গাইস, দেখা যাক। ওকে, লাস্ট 20 সেকেন্ড আছে আরও। আশা করি গাইস তোমরা আর কি ভিডিওটা দেখে মজা পাইছো সবাই, ঠিক আছে? আর ভাই যারা চ্যানেলে নতুন ভাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করবো। আর যদি ভাই ভিডিও দেখে মজা পাও, যদি কোনো কিছু শিখতে পাও, তাহলে তো লাইক ভাই 100% করতে হবে। হ্যাঁ, নিজের ভাই মোবাইলের স্ক্রিন ভেঙে হলো লাইক করে, কিন্তু ভাই পরে আমরা বলতে পারবো না যে ভাই আমি লাইক করে মোবাইলের স্ক্রিন ভেঙে ফেলছি, ঠিক আছে? ওকে গাইস, তাহলে আমাদের এই ট্রেডটাও কি উইন হয়ে গেছে। তো আমাদের আজকে একটা ট্রেড লস হয়েছিল এমটিজি সহ, আর সবগুলো কিন্তু ডি পয়েন্ট তোমাদের সামনে তুমি দেখতে পারছো। ওকে গাইস, তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ছিল। যদি তোমরা এরকম কন্টিনিউ ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবা। আর যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, প্লাস যদি আমার পার্সোনাল সিগন্যাল যদি তুমি নিতে চাও, আমি এটা সবাইকে সাজেস্ট করি না, যদি তোমার ইচ্ছা থাকে তো তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হইতে পারো। আমাদের টেলিগ্রামের লিঙ্কটা আমাদের ইউটিউবের বাইরে দেওয়া আছে, যদি তোমাদের ইচ্ছা থাকে তো, ঠিক আছে? তো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। সো গুড বাই।